এফডিসি, যেখানে একসময় ছিল আলোর ঝলকানি, নায়ক নায়িকাদের পদচারণায় মুখর, সেই এফডিসি এখন নীরব, ভুতুরে এক প্রান্তর। এখানে আর হয় না সিনেমার শুটিং, পরিত্যক্ত দেয়াল ও রাস্তাগুলো যেন অতীতের নীরব সাক্ষী। 7 দশক আগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন ও প্রসারে যে সংস্থা যাত্রা শুরু করেছিল, সেই এফডিসি মুখ থুবড়ে পড়েছে নানা অব্যবস্থাপনা আর সময়ের সঙ্গে তাল মেলাতে না পেরে। গত 1 দশকে প্রায় অর্ধশত কোটি টাকা ঋণের জালে পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। আসলে প্রপার ডিজিটালাইজেশন হয় নাই। শুরুতেই নিয়ে আসা হয়েছিল 2012 সালের যন্ত্রপাতি, ওই মানে ক্যামেরা বা অন্যান্য সবকিছু, ওই কিন্তু লাস্ট। এরপরে সিনেমা এগিয়ে গিয়েছে, কিন্তু এফডিসি আসলে প্রপার ডিজিটালাইজেশন এরপরে কখনোই হয় না। হ্যাঁ, এফডিসি কিন্তু বাজেটে কোডটাও নাই। আমরা যে কোনো রেনোভেশন করবো, ইনফ্যাক্ট এখানকার যে লোকজন আছেন তাদের বেতনটাও আমার চেয়ে চিন্তা আনতে হয় ঋণ করে। তো সেইখানে আমি এখানে যে সম্ভাবনা আছে সেখান থেকে চাহিদা তো চাহিদা, নির্মাতারাও যেরকম সুযোগ পেতেন, সরকারকেও বা আমাদের দেশকেও আমরা অনেক বড় একটা প্রফিট দিতে পারতাম প্রতি মাসে, প্রপার মডার্নাইজেশন হলে। এফডিসির কর্মচারীদের বেতনের পেছনে মাসে খরচ 97 লাখ টাকা, অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় দাঁড়ায় 1,10 লাখ টাকার কাছাকাছি। অন্যদিকে প্রতিষ্ঠানটির আয় মাসে 25 লাখ টাকার মতো। অর্থ সংকটে কর্মীদের নিয়মিত বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনটি। এটা তো একদিনে হয় না, এটা দিনে দিনে হয়েছে। নানান কারণে সিনেমা প্রযোজনার সংখ্যা কমেছে, তারপরে সিনেমা হলগুলো আস্তে 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 কমে গেছে, হ্যাঁ, রিটার্ন কম, ব্যবসাও কমে গেছে, যে কারণে সিনেমা নির্মাণও কমে গেছে। নানাভাবে চেষ্টা হচ্ছে, এখন এটা কবে আবার মনে করো যে সেই আগের মতো অবস্থা দাঁড়াবে এটা বলা মুশকিল। এদিকে এফডিসিতে নিয়মিত কাজ না হওয়ায় অর্থ সংকটে পড়েছেন সিনেমার সঙ্গে সম্পৃক্ত নানা পেশার মানুষ, বিশেষ করে সিনেমার সেট নির্মাণের সঙ্গে যুক্ত শ্রমিক ও ডিজাইনাররা। আগের তুলনায় এখন বর্তমানে অনেক কম হয়, কারণ আগে যদি হয়তো কাম মাসের ভিতর 30টা, এখন মাসের ভিতর হয় 8টা 9টা এরকম। কাজ খুব কম, মানে 2 দিন কাজ করলে 4 দিন বসে থাকে নাকি, এরকম অবস্থার মধ্যে আমরা কাজ করতেছি আর কি। জহির রায়হান কালার ল্যাবের বিভিন্ন অংশে অযত্নে পড়ে আছে কোটি টাকার যন্ত্রাংশ, যেখানে একসময় সম্পন্ন হতো বাংলা সিনেমার সম্পাদনার কাজ। এফডিসির বিভিন্ন শুটিং ফ্লোরের অবস্থা দেখলে আটকে উঠতে পারে যে কোনো সিনেমা প্রেমীর মন। দফায় দফায় প্রকল্পের মেয়াদ আর ব্যয় বাড়লেও এফডিসি কমপ্লেক্সের নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। সবশেষ 2026 সালের জুন মেয়াদের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে খোদ এফডিসি কর্মকর্তা কর্মচারীদেরই সংশয় আছে। অন্যদিকে নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে চলতি 2025-26 অর্থ বছরে সরকারের কাছ থেকে 118 কোটি টাকার অনুদান বরাদ্দের আবেদন করেছে এই লোকসানি কর্পোরেশনটি। এফডিসিকে লাভজনক করতে কর্পোরেশন ভেঙে দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে পরিচালনার প্রস্তুতি চলছে বলেও জানা যায়। এফডিসির দালান কিংবা রাস্তাগুলো পড়ে রয়েছে ঠিক আগের মতোই, কিন্তু আগের মতো নেই কর্মচঞ্চলতা, নেই শাকিব খান কিংবা উপবিশ্বাস, মান্না মৌসুমীর সিনেমার শুটিং, রয়েছে একরাশ নীরবতা আর নিস্তব্ধতা। এফডিসি থেকে হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।